সীমানা ছাড়িয়ে আজ একটু ছোট্ট ছুটির মেজাজ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রংটং হয়ে হর্নবিল পার্কের উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা অতিক্রম করছি শুকনা, দুদিকে সদ্য স্নাত সবুজের ঘন জঙ্গল আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের আজকের ভ্রমণ কেন্দ্রের দিকে। পাশেই শুকনার জঙ্গল, এ এক অনন্য ভালো লাগা অনুভূতি। ভ্রমণের আনন্দ যেন এ ধরনের ফরেস্টগুলো, অরণ্যগুলো আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। দুই দিকে সবুজ বনবনানী আর মাঝখান দিয়ে সেই অরণ্যের বুক চিরে চলে গেছে রাস্তা, আর আমরা সেই রাস্তাই আমাদের সঙ্গী। সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলছি আজকের ছোট্ট ছুটির অবকাশের জন্য। টয় ট্রেন রাস্তা ক্রস করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি টয় ট্রেনকে। এক অনাবিল সুন্দর অনুভূতি যেন মনের মধ্যে প্রবেশ করছে। ঘন সবুজের রাস্তা চিরে চলে গেছে একদিকে টয় ট্রেনের রাস্তা, আরেকদিকে আমাদের গাড়ির রাস্তা। আমরা টয় ট্রেনকে টাটা বাই বাই জানিয়ে এবার আমাদের ভ্রমণ কেন্দ্রের দিকে এগিয়ে চলছি। আর এই পথ দিয়ে যেতে যেতে আমরা টয় ট্রেনেরও দেখা পেয়ে গেলাম। এই যে এক অনন্য অনুভূতি দেখা যাচ্ছে। টয় ট্রেন এগিয়ে চলছে আঁকাবাঁকা পথ দিয়ে, খুব সুন্দর একটা অনুভূতি। আসলে পাহাড়ের কাছাকাছি এলে টয় ট্রেন দেখবো না, এটা যেন হতেই পারে না। ভীষণ সুন্দর একটা অনুভূতি। বহু যাত্রীরা এগিয়ে চলছে টয় ট্রেনের মাধ্যমে। ছোট্ট দুটো বগি আর সামনে ইঞ্জিন, সবাই হাত দেখাচ্ছে। আমরাও এগিয়ে চলছি। বেশ সুন্দর একটা দৃষ্টি বিনিময়। অরণ্যের বুক চিরে এগিয়ে আসছে। খুব সুন্দর একটা দৃশ্য। পাহাড় বা পাহাড়ের কাছাকাছি গেলে ধরনের দৃশ্য কিন্তু খুব একটা ভালো লাগা পরিবেশ তৈরি করে। আর সেই ভালো লাগা অনুভবের শুকনার জঙ্গল পেরিয়ে যাচ্ছে টয় ট্রেন। ভেতরে বসে রয়েছে যাত্রীরা। টয় ট্রেন আওয়াজ শুনতে পাচ্ছেন। আমরা আজ বেরিয়ে পড়েছি ছোট্ট ছুটি। টয় ট্রেনের যাত্রীরা সব ক্যামেরার লেন্স খুলে বসে রয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য। আর সীমানা ছাড়িয়ে আমাদের ছোট্ট ছুটির ভ্রমণের লক্ষ্য হচ্ছে হর্নবিল পার্ক। রংটং পেরিয়ে আমরা সেখানে পৌঁছে যাব। তারপর আমরা তুলে ধরবো সেই দৃশ্য আপনাদের জন্য। যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম রংটংয়ে। যাত্রাপথের প্রথম স্টপেজ, ছোট্ট বিরতি রংটং। আমরা রংটং হয়ে যাব। এই রংটং থেকে অনেকগুলো জায়গাতে যাওয়া যায়। এই শিবখোলা পাশ দিয়ে চলে গেছে একটা রাস্তা, আমি দেখাচ্ছি। পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, শিবখোলা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, খুব সুন্দর একটা জায়গা রংটং। এখানেও কিন্তু হোমস্টে আছে, থাকার জায়গা আছে। দূর পাহাড়ের ছবি, পাহাড়ের উপর মেঘ খেলে বেড়াচ্ছে, ঝিঝি পোকার ডাক। সব মিলিয়ে শহরের কোলাহল থেকে খুব কাছাকাছি একটা নির্জন, খুব সুন্দর, মন ভালো হয়ে যাওয়ার একটা অনন্য ঠিকানা কিন্তু হতে পারে রংটং। যেন ভালো লাগা একটা অনুভূতি মনের ভেতর প্রবেশ করছে। বারবার সেই টয় ট্রেন ঘুরে ঘুরে আসছে, আবার হারিয়ে যাচ্ছে অরণ্যের ভেতর। এই দৃশ্য, এই অনুভূতি সত্যি কাছাকাছি না হলে যেন বোঝানো যায় না কাউকে। খুব সুন্দর। ঠিক পাশাপাশি হর্নবিল পার্কের স্কাই ওয়াক দেখা হয়ে গেল। এবার আমরা এখান থেকে চলে যাব ঠিক তার পাশেই হর্নবিল পার্কের অভ্যন্তরে। আর পাশেই রয়েছে পার্কিং জায়গা। যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে, আর যারা বাইক নিয়ে আসবেন তারা দূরে দেখুন বাইক রাখার জায়গা রয়েছে। নিশ্চিন্তে একটা ছোট্ট অবসর, ছোট্ট ভ্রমণের কর্মসূচি বরং এভাবেই আমরা গুছিয়ে নিচ্ছি। হর্নবিল পার্ক, আমরা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছি আর উপরের দৃশ্য আমি তুলে ধরার চেষ্টা করছি।
খুব সুন্দর সিনিক বিউটি, চারিদিকে পাহাড়, নীল পাহাড়, সবুজ পাহাড়, আর তার মাঝেই এই স্কাই ওয়াকের অবস্থান। ওঠার মধ্যে এক বিচিত্র অনুভূতি কাজ করছে। ওয়াচ টাওয়ার নয় এটা, কিন্তু কিছুটা হলে ওয়াচ টাওয়ারের কাজ করবে অবশ্যই। এটা একটা স্কাই ওয়াক, আমরা সেটা তুলে ধরবো সকলের জন্য। রংটং থেকে একদম কিছুটা দূরে হর্নবিল পার্ক, আর সেই স্কাই ওয়াকে আমরা এখন উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন সবাই ভীষণ এনজয় করছে। রোদ আর ছায়ার লুকোচুরি খেলাও চলছে। ভীষণ সুন্দর একটা কিন্তু পরিবেশ। এই স্কাই ওয়াকটা আমি তুলে ধরার চেষ্টা করছি, সামগ্রিকভাবে হয়তো সম্ভব নয়, কিছুটা কিন্তু দেখা যাচ্ছে। আর এখান থেকে বাইরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ একটা ল্যান্ডস্কেপ কিন্তু এখানটায় রয়েছে। দারুণ 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 কাটবে। আসুন সবাই মিলে ঘুরে যান। ছোট্ট ছুটির ছোট্ট অবসর, ভালো লাগার একটা পরিবেশ। আবার পাহাড়ের বুক চিরে বেরিয়ে আসছে টয় ট্রেন। এই পথে বারবার টয় ট্রেনের সঙ্গে দেখা, আর সত্যি আর বারবার সেই ভালো লাগা অনুভূতিটিকে আমরা যেন একদম ভেতরে হৃদয়ে ধারণ করছি। অসাধারণ অসাধারণ, বলে বোঝানো যাবে না, এত সুন্দর অনুভূতি। অপূর্ব। টয় ট্রেন চলে গেল। আমরা এখন স্কাই ওয়াকের উপর থেকে চারিদিকের ভিউজটা একটু সবাইকে দেখাচ্ছি। ওই দেখুন, ওইদিকে হর্নবিল পার্ক লেখা আছে, তো ওখানে আরেকটা অংশ, মানে মূল পার্কটা কিন্তু ওই দিকেই। আর চারিদিকের ভিউ কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, মানে বলে বোঝানো মুশকিল না এলে পরে। দেখুন কি সুন্দর পাহাড়, সবুজ পাহাড়, তার পাশে খেলা করে বেড়াচ্ছে মেঘের দল। অদ্ভুত একটা পরিবেশ। স্কাই ওয়াক থেকে এবার ধীরে ধীরে নেমে যাওয়ার পালা। ভীষণ খাড়া সিঁড়ি কিন্তু রয়েছে এখানে, এলে ভীষণ সাবধান সিঁড়ি থেকে নামার সময়, দেখে দেখে নামতে হচ্ছে। তবে এখানে এলে মন কিন্তু ভালো হয়ে যাবে, অবশ্যই ভালো হয়ে যাবে। এবং শিলিগুড়ি থেকে এত কাছে পিঠে একটা এত সুন্দর স্পট রয়েছে, যা না এলে বোঝানো মুশকিল। তবে ছোট ছোট শিশুদের নিয়ে আসার জন্য একটা আদর্শ জায়গা বলতেই হবে, কারণ ওদের কিন্তু ভীষণ ভালো লাগার জায়গা এটা। স্কাই ওয়াক দেখে এবার চলে এলাম আমরা দ্বিতীয় পর্বে, হর্নবিল পার্কের অভ্যন্তরে। দেখুন কি সুন্দর সাজানো গোছানো একটা পার্ক রয়েছে, পাশেই পথ করে উঠছে বৌদ্ধ পতাকা। বেশ একটা রাউন্ড শেপের একটা পার্ক, কিছু ইভেন্টও রয়েছে। পাশে লেখা আছে আই লাভ নেচার, বসার জায়গা, গল্প করার জায়গা, দোল খাওয়ার জায়গা, সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি। এবং পাশে কিন্তু এখানে রয়েছে ওয়াচ টাওয়ার। দেখুন ওয়াচ টাওয়ার থেকে কিন্তু পার্কটাকে আরো সুন্দর, ভীষণ সুন্দর করে অনুভব করা যাবে এবং বসে বসে গল্পও করা যাবে। চলুন ভেতরে ঢোকা যাবে। ব্যাস দর্শক বন্ধুরা, ছোট্ট ভ্রমণের সঙ্গী হয়ে চলে এলাম এবার রংটং থেকে খুব কাছেই হর্নবিল পার্ক। আমরা একটু আগেই দেখালাম স্কাই ওয়াক, আর ঠিক তার অপোজিটেই কিন্তু রয়েছে হর্নবিল পার্ক। আমি পার্কটা আপনাদের দেখিয়েছি। এখানে লেখা আছে আই লাভ নেচার। ছোট্ট অবকাশ যাপনের সুন্দর সুন্দর মুহূর্তকে ধরে রাখার জন্য একটা কিন্তু অনবদ্য জায়গা। শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে 19.3 কিলোমিটার, এত কাছাকাছি। সারাটা দিন খুব আনন্দে হই হই করে কাটিয়ে দেওয়ার জন্য অবশ্যই পরিবারকে সঙ্গে নিয়ে, ছোটদেরকে সঙ্গে নিয়ে কাটানোর একটা সেরা জায়গা কিন্তু হতে পারে। তাই আর দেরি নয়, ছোট্ট ছোট্ট কোনো সানডে, কোনো হলিডেজ হলে পরে কিন্তু চলে আসুন, বাইক নিয়ে কিংবা গাড়ি নিয়ে, যে কোনো বাহন নিয়ে কিন্তু আপনারা আসতে পারেন এবং উপভোগ করতে পারেন। এত সুন্দর চারিদিকে পাহাড়িয়া একটা সুন্দর অনুভূতি, পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে কি সুন্দর একটা পার্ক তৈরি করে দিয়েছে। রয়েছে ওয়াচ টাওয়ার এবং মুখরোচক কিছু বসে খাবার জায়গাও কিন্তু এখানটা রয়েছে। আর সেই ছোট ছোট অবসরগুলো কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাটিয়ে দেওয়ার জন্য সেরা 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 জায়গা। চলুন দর্শক বন্ধুরা, এবার পায়ে পায়ে আমরা হর্নবিল পার্কটাকে ঘুরে দেখাই। ঢোকার মুহূর্তেই ডান দিকে রয়েছে আই লাভ নেচার। সত্যি
নেচারকে ভালোবাসে না এমন লোক ভূভারতে খুঁজে পাওয়াটাই মুশকিল। এক চিলতে রাস্তা, গোলাকার রাস্তা, আর ঠিক তার মাঝেই এই পার্কের অবস্থান। হর্নবিলের বেশ কিছু আহ, আমরা পাখি দেখতে পাচ্ছি। হর্নবিল এগুলো করে রেখেছে পাথরের হয়তো। চারিদিকে বসার জায়গা রয়েছে, রয়েছে দোলনা এবং প্রচুর পশু পাখির যে একটা বিষয় এখানটায় রয়েছে। স্ট্যাচুগুলো খুব সুন্দর। এই যে বসার জায়গা, তার পাশে সেলফি তোলারও জায়গা রয়েছে, এটাও ভীষণ সুন্দর। রাত্রিবেলা হয়তো লাইট জ্বলে, লাইট দেখা যাচ্ছে, কেউ দোল খাচ্ছে। আর শান্তি পতাকা, বুদ্ধিস্টদের শান্তি পতাকা পথ করে উঠছে। আর এই দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। লাল, নীল, হলুদ, সাদা, সবুজের সারি সারি পতাকা উঠছে। আর যেন এই পতাকার গায়ে যে লেখা রয়েছে বাণীগুলো, সেখান থেকে যেন শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছে। এখানে দোলনায় দুলছে আমাদের ভ্রমণ সঙ্গীরা। আর তার পাশে আরো একটা ঝোলারও জায়গা রয়েছে, দোল খাচ্ছে অনেকেই দেখতে পাচ্ছেন। একটা সুন্দর জায়গা, আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করছি। সময়টা কিভাবে কেটে যাবে সেটা কিন্তু ঠিক বোঝা যায় না। এই যে পাশেই দুলছে, খুব সুন্দর করে সাজানো রয়েছে। ছোট ছোট বাচ্চাদের জন্য স্লিপার রয়েছে এবং এখানে রয়েছে একটা গাছকে মাঝখানে রেখে ওয়াচ টাওয়ার, অত্যন্ত সুন্দর। সবুজ ঘাস বেশ বাগানের মতন করে সাজানো। এখানে রয়েছে জাম্পিং এর ব্যবস্থা কিডসদের জন্য, খুব সুন্দর। আর হর্নবিল পার্ক যেহেতু, সেজন্য হর্নবিল পাখিদের সাম্রাজ্যকে তুলে ধরা হয়েছে নানান ভাবে আর কি। এই ফোয়ারার দৃশ্যটাও তুলে ধরলাম আমরা। আর এখানে আমি একটু আগে দেখালাম আই লাভ নেচার, খুব সুন্দর একটা ব্যাপার। এখানটায় স্ট্যাচু রয়েছে বিভিন্ন, এই হাতির দেখতে পাচ্ছি। আর ঠিক পাশেই রয়েছে নেপালিদের পোশাকের দোকান, এখান থেকে পোশাক পরে কিন্তু আপনারা মনের মতন ছবি তুলতে পারেন। সব মিলিয়ে দর্শক বন্ধুরা, কেমন লাগলো এই হর্নবিল পার্ক তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেলফি জোনে প্রজাপতির দুই ডানার মাঝে ছবি তুলে এবার বিদায় নেওয়ার পালা এই সুন্দর প্রকৃতির উদ্যান থেকে, হর্নবিল পার্ক থেকে। আমরা দর্শকদের জন্য এই হর্নবিল পার্কের অনুভূতি, পার্কের সৌন্দর্য, নিস্তব্ধ প্রকৃতির অন্দরমহলের ছবি সব তুলে ধরলাম। আসুন আপনারাও বেড়াতে আসুন, পরিবারকে নিয়ে, বন্ধুদের নিয়ে, সবাইকে নিয়ে। একটা দিন খুব সুন্দর, দারুণ ভাবে কাটবে, এই কথা বলে রাখছি। টাটা, বাই বাই।